হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাগল ছেলে। তো গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো গাইজ অনেক দিন ভিডিও দিই না, আর অনেক দিন ভিডিও বানাই না, মাঝে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তাই আজকে ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। তো আমি সকাল সকাল ঘুমেতে উঠে গেছি, আর ঘুমেতে উঠে বাইরে গিয়ে দেখি এই যে মা কী কাজবাজ করছে। আর ভাবলাম আজকে চুল কাটবো, আমার চুলটা অনেক বড় হয়ে গেছে, তাই ভাবছি আজকে চুল কাটতে যাবো। তো এখন চলো ফ্রেশ ট্রেশ হই, ফ্রেশ হয়ে চুলটা কাটতে যাই। তো আমি রেডি হয়ে গেছি, এই যে পুরো ফ্রেশ, একদম ব্রাশ করে খেয়ে দিয়ে একদম পুরো ফ্রেশ। তো এখন যাবো আমি চুল কাটতে, আর দেখতে পাচ্ছ আমার চুল কত বড় বড় হয়ে গেছে, আর চুলের অবস্থা হেভি খারাপ। তো যাবো চুল কাটতে এখন, আর যাবো আমি সাইকেল নিয়ে চুল কাটতে। তো চলো বেশি ফাট না বকে চুল কাটতে যাই। তো আমি বেরিয়ে গেছি সাইকেল নিয়ে আর মাঠের মধ্যে, আর এখন রয়েছি আমি আমাদের বাড়ির পিছনে মাঠের দিকে। আর কপালটা ভালো ছিল যে আজকে রোদ ছিল না বেশি, মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মধ্যে পুরো সবুজ আর সবুজ রাস্তা। আর আমাদের এখানে নতুন রাস্তা হচ্ছে এটা, কিন্তু সেই খুঁড়ে রেখে দিয়েছে, তারপরে আর পিচ দেয়নি এখনও। তো এই এই সামনে দেখো কতটা উঁচু করেছে এই ইটা, এখানে সবাই সবাই আসে, তখন সবাই একটা একটা করে গালাগালি দেয় যে বানিয়েছে দেখো, আমি উঠতে পারলাম না। তো অনেক উঁচু বানিয়েছে এটা। তো দেখতে দেখতে আমি রকেটের বেগে চলে এসেছি পাকা রাস্তার কাছে, আমাদের হাই রোডের কাছে। আর অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে এই সেলুনটা, আমাদের রানিয়েটি যেই সেলুনটা আছে ওটা বন্ধ, মাল আসে না দোকানে। তো এখন যেতে হয় অনেকটা দূর, 4 কিলোমিটার দূরে যেতে হয়। তো আর আমার গাড়িও নষ্ট, যে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না, তাই আমি সাইকেল নিয়ে যাচ্ছি। তো দেখো আমার কপালটা কত খারাপ, আমি কত কষ্ট করে এসেছি এত দূরে চুল কাটতে, আর এসে দিকে এখানে দোকান বন্ধ, মাল আসেনি দোকানে। আমার মানে মাথা গরমের গুতে আমি কি বলবো, মনে হচ্ছে মালটাকে সামনে পেলে ঘুষি দিয়ে মেরে ফেলতাম। তো ছাড়ো, দোকান যখন বন্ধ, কপাল যখন খারাপ, এসছি যখন আমি চুল কেটেই যাবো, এখন অন্য জায়গায় যাবো চুল কাটতে। তো চলো দেখি অন্য জায়গা পাই নাকি দোকান খোলা। তো আমি ফার্স্টে গিয়েছিলাম চুল কাটতে বেয়ারা, আর এখন যাচ্ছি কনিয়ারা, মানে পুরো উল্টো দিকে, বেয়ারা থেকে পুরো উল্টো দিকে কনিয়ারা। তো এত কষ্ট করে যাচ্ছি, এখন যদি গিয়ে দেখি কনিয়ারাও দোকান বন্ধ, তাহলে তো শেষ পুরো, মানে এত কষ্ট আমার সব জলে চলে যাবে। তো চলো গিয়ে দেখি সেলুন খোলা আছে নাকি। তো ভাই এই দোকান খোলা পেয়ে গেছি আমি এখানে। আর এখানে একজন চুল কাটছিল, একজনের পরে আমার লাইন, কিন্তু এইখানে আমি আগে কোনোদিন চুল কাটিনি, জানি না কেমন কাটবে কি, দেখতে হবে, চলো দেখি কেমন কাটে। তো ফাইনালি এবার আমার পালা চুল কাটার, অনেক কষ্টের পরে এখন চুল কাটার লাইন পেয়েছি, না লাইন তো একটাই ছিল, কিন্তু অনেক কষ্ট করে আসতে হয়েছে। তো দেখি এখন কেমন কাটে, যদি খারাপ কাটে তাহলে তো শেষ। ভাই আমি যা ভেবেছি তাই হয়েছে আমার সাথে। তো আমার তখন এত রাগ হচ্ছিল, আমি তখন ভিডিও বানাইনি, আমার চুলটা এত বাজে করে কেটে দিয়েছে। আমি যেরকম কাটতে বলেছি তার পুরো বিপরীত কেটেছে, মালটা পারে না একদম চুল কাটতে। তো মাথা পুরো গরম হয়ে গেছে পুরো, তাই ভাবলাম ঘরের মধ্যে একটা ঠান্ডা খেয়ে নিই আইসক্রিম। আর এই এই আইসক্রিমগুলো অনেক দিন পরে দেখছি, নারকেলের আইসক্রিম এইগুলো লাস্ট অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তো আজকে এসেছে তাই ভাবছি খাই একটা। তো আমি খাচ্ছিলাম, আর এই যে আমার চিনু, ভাবলাম চিনুকে একটু দিই, চিনু খায় নাকি। তো চিনু লোভ দিচ্ছে, দেখি ও খায় নাকি, আমি তো জানি ও খায় না, ঠিক আছে। তো আমি ওর সামনে দিচ্ছি, আমি ভাবছি ও খাবে না, কিন্তু দেখো হাত দিয়ে কেমন করে যে নেবে ও। তো কিছুক্ষণ ওর সাথে একটু খেলা করি, এরকম নেওয়ার চেষ্টা করে ও, আর আমি ওর টান দিই যাতে না নিতে পারে। এই যে দেখো এইখানটায় দেখো ভালো করে, ও হ্যাচর দিয়ে দিয়েছে আমার ওই আইসক্রিমটাই, তারপরে আমি দিয়ে দিলাম। তারপরে দেখি মালটা সত্যি সত্যি খাচ্ছে, চেটে চেটে খাচ্ছিল মালটা পুরো, ওই দেখো দেখো খাচ্ছে পুরো চেটে চেটে। তো আমি এটা দিয়ে দিই পরে, মানে আমার আমার আইসক্রিমটা মাল নিয়ে নিল পুরো শেষ, আমি আর খেতে পারলাম না, গেল আমার আইসক্রিম। তো এখন আরেকটা কিনবো, আমি তাকাচ্ছি ওইদিকে, আরেকটা নিতে হবে, কারণ আমারটা খেয়ে ফেললো। অনেক দিন পরে আইসক্রিমগুলো খাচ্ছিলাম, দেখো কেমন চেটে চেটে খাচ্ছে। পুরো মানুষ মাল, বিড়ালে আইসক্রিম খায় আমি প্রথম দেখলাম এমন। তো এই যে আমি আরেকটা কিনতে চলে এসেছি, আমার ওইটা তো খেয়ে নিল চিনু। অনেক দিন পরে খেলাম তো ভালোই লাগছিলো, ওই জন্য আরেকটা কিনি, আরেকটা খাই, দেখি কেমন। এবার অন্য একটা নেবো, তখন নারকেলেরটা নিয়েছিলাম, এবার অন্য রকমটা কি, এটা কিসের, নারকেল আর দইয়েরটা বললো, এবার এটা খেয়ে থাকবো কেমন। তো আইসক্রিম খাওয়ার পরে আমি এসেছি, আমাদের এখানে একটা আম বাগান আছে, এখানে অনেক মানে ঠান্ডা জায়গা, একটা হাওয়া হয় ভালো, আমও হয়েছে গাছে। তো এখানে এসেছি, তো আমার এই ভাইটা আম পাড়ছিল, তাই একটু ভিডিও করলাম। তো এখান থেকে এখন যাবো বাড়ি, আমি বাড়ি গিয়ে চান টান করে ঘরে গিয়ে দেখি চিনু আমার খাটের উপরে সেই ঘুম দিচ্ছে, হ্যাঁ একদম পুরো নিজের খাটের মতন। আর এখানে এসছে আমার দিদির ছাত্রছাত্রীরা, তো আমি একটু পা নাড়িয়ে নাড়িয়ে একটু মাস্টার মাস্টার ভাব নিচ্ছিলাম এদের সামনে। তখন আমি ঘুমিয়ে গেছি, তারপরে টের পাইনি, তারপরে ঘুমানোর পরে উঠে আমি স্কুল মাঠের দিকে এসেছি, স্কুল মাঠের দিকে এসে দেখি খেলা হচ্ছে। আর আমাদের স্কুল মাঠে এবার ভোট, তো তাই সিআরপিএফ এসছে, সব ওরাই খেলে, এখন আমাদের খেলার জায়গা ওরা নিয়ে নিয়েছে, ফুটবল খেলার জায়গায় ওরা একদম ক্রিকেট খেলে পুরো মাঠ পুরো ঘিরে ফেলেছে। তো দেখো এখানে সিআরপিএফরা খেলা করছে, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর ওইখানে ওদের কি ওইখানে হচ্ছে জানি না, দূর থেকে একটা ভিডিও করে কোনো কি কথা বলছে, কোন ট্রেনিং নিয়ে কথা বলছে হয়তো।
আর আমাদের স্কুল মাঠটা এরকম প্রথম দেখছি পুরো লাইট লাগিয়ে একদম স্কুল মাঠটা কেমন বানিয়ে দিয়েছে, হেভি লাগছে কিন্তু স্কুল মাঠটা আমাদের। তো আমাদের ছেলেগুলো এখানে সব খেলাধুলা করছে আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি, এই যে আমাদের বাড়ি। আর এখন আমি ঘরের মধ্যে যাব, গিয়ে হেভি খিদে পেয়েছে, মাকে বলবো কিছু বানাতে, খিদে পেয়েছে সেই। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে মাকে বলবো কিছু বানাতে, আর মাকে কিছু বললেই আমি আগে একটা গালাগালি শুনবো, তারপরে সব ঠিক আছে। তো আমি মাকে বলছি যে খিদে পেয়েছে মা, ঠিক আছে তো বলেছি, এখন মা কী বলে জানি, কিন্তু হেভি খিদে পেয়েছে। তো এই যে আমার ঘরে আমার বড় আয়নাটা। তো আমি অপেক্ষা করছি এখন আমার মা আমার জন্য কী খাবার আনে জানি না। মা বলছে দাঁড়া একটু অপেক্ষা কর, নিয়ে আসছি। তো অপেক্ষায় বসে রয়েছি কখন আনবে, খিদে পেয়েছে সেই। তো এই যে আমার মা চলে এসছে আমার জন্য কী নিয়ে এসছে জানি, চাউমিন। চাউমিন এনেছে আমার জন্য। তো এটা হলো আমার সন্ধ্যাবেলার টিফিন। আর সন্ধ্যাবেলা আমার কিছু না খেলে হয় না, সন্ধ্যাবেলা সত্যি আমার হেভি খিদে পায়। তো এখন খাবো এটা। তো সন্ধ্যাবেলা বাইরের খাবারও খেতে পারি, কিন্তু সন্ধ্যাবেলা মার হাতের খাবার খাওয়া তো মজাই আলাদা, ঠিক আছে। তো আমার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি একটু শুয়ে পড়বো। তো এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর আমি এই চ্যানেলটায় খুব তাড়াতাড়ি রিয়াকশান ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো।